রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় শ্রী শ্রী মায়ের ত্যাগ ও সহনশীলতার একটি দৃষ্টান্ত। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। মায়ের এই ঘটনাটা কোনো বইতে নেই, অশোক মহারাজ আমাকে বলেছিলেন। মা তখন উদ্বোধনে। শরৎ মহারাজ একদিন রাসবিহারী মহারাজকে বললেন, দেখো মা জয়রামবাটি যাবেন, তুমি ও অশোক মায়ের জিনিসপত্র গুছিয়ে প্যাক করো। শরৎ মহারাজ মায়ের জন্য একটা সুন্দর দামি মশারি কিনে এনেছেন, যা মা জয়রামবাটিতে ব্যবহার করবেন। মায়ের ওই দুই সেবক তাঁর সব জিনিসপত্র গোছালেন এবং মশারিখানা একটা ট্রাঙ্কে রাখলেন। মা ও তাঁর সঙ্গীরা সন্ধ্যাকালে হাওড়ায় গিয়ে ট্রেন ধরলেন এবং শেষ রাতে বিষ্ণুপুর স্টেশনে পৌঁছালেন। তারপর গরুর গাড়িতে করে সন্ধ্যার আগে জয়রামবাটি পৌঁছালেন। মায়ের জিনিসপত্র ও ট্রাঙ্ক তাঁর ঘরে পৌঁছে দিয়ে তাঁরা বৈঠকখানার ঘরে যান। মা আস্তে আস্তে তাঁর জিনিসপত্র গোছাতে লাগলেন এবং ট্রাঙ্ক খুলে কাপড় চোপড় বের করতে লাগলেন। ইতিমধ্যে কালীমামা খবর পেয়ে মাকে দেখতে এসেছেন। খোলা ট্রাঙ্কে নতুন ঝকঝকে মশারিখানা দেখে কালীমামা বললেন, দিদি এ মশারিখানা আমাকে দিতেই হবে। এই বলে তিনি মশারিখানা বগল দাবা করে নিজের ঘরের দিকে চলে গেলেন। মা নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর সন্ধ্যারতি হয়ে গেলে অশোক মহারাজ ও রাসবিহারী মহারাজ মায়ের শোয়ার ঘরে এলেন বিছানা ঠিক করে মশারি টানিয়ে দিতে। মা চুপচাপ দাঁড়িয়ে আছেন। তারা ট্রাঙ্কে মশারি না দেখে কাপড় চোপড় সব ওলট পালট করে দেখলেন, কিন্তু নতুন মশারি দেখতে পেলেন না। তারা মাকে বারবার জিজ্ঞাসা করছেন, মা কিন্তু কোনো উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছেন। এরপর সেবকদের পীড়াপিড়িতে মা বললেন, বাবা কালী চেয়েছিল তাই তাকে দিয়ে দিয়েছি। রাসবিহারী মহারাজ বললেন, মা শরৎ মহারাজ আপনাকে ব্যবহার করতে দিয়েছেন, আপনি একদিনও ব্যবহার করলেন না, মহারাজ কি মনে করবেন বলুন তো? মা বললেন, বাবা শরৎ আর কি মনে করবে, তোমরা ওই পুরানো মশারিটাই খাটিয়ে দাও। সেবকরা নিরুপায় হয়ে মায়ের পুরানো মশারি খাটিয়ে ঘর থেকে বেরিয়েছেন। এমন সময় তারা দেখেন কালীমামা উঠান দিয়ে আবার মায়ের কাছে যাচ্ছেন। তখন ওই দুই সেবক কালীমামার দুই হাত চেপে ধরে বললেন, মামা মায়ের মশারি কোথায়? দিদি আমাকে দিয়েছে, কালীমামা বললেন। দিদি আপনাকে দেননি, আপনি নিয়ে গিয়েছেন, আপনাকে মশারি ফেরত দিতেই হবে। তখন কালীমামা চিৎকার করে বললেন, ও দিদি তোমার সেবকরা আমায় মেরে ফেললে গো। ওই চিৎকার শুনে মা দ্রুত ঘর থেকে বেরিয়ে উঠানে হাজির হলেন। তখন কালীমামা হাত ছিনিয়ে নিজের ঘরের দিকে দৌড় দিয়েছেন। সেবকরাও পিছন পিছন ছুটলেন। মা তাদের ডেকে বললেন, তোমরা সাধু, চলে এসো, ওর পিছনে ছুটো না। কালীমামা ততক্ষণে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছেন। মা সেবকদের একটু ভৎসনার সুরে বললেন, ত্যাগ বৈরাগ্য নিয়ে থাকবে, সামান্য একটা মশারির জন্য ঝগড়া করা ঠিক নয়। সত্যি মা দেখিয়ে গেছেন ত্যাগ ও সহনশীলতা কাকে বলে। আজকের পাঠের তথ্যসূত্র স্বামী সত্যস্বরূপানন্দজি মহারাজ। গ্রন্থসূত্র প্রাচীন সাধুদের কথা স্বামী চেতনানন্দজি মহারাজ। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।